সৈনিকটি তাড়াতাড়ি করে তার সঙ্গীকে মাটির মধ্যে ঢেকে দেয় এবং নিজেকে ঢাকার জন্য একটি মৃতদেহ টেনে নেয় তার গায়ের ওপর। শত্রু তখন কাছ থেকে চলে যায় এবং তার সঙ্গীর চোখের কিছুটা কাছে গিয়ে দাঁড়ায়। হঠাৎ শত্রুটি এক সৈনিককে পড়ে থাকতে দেখা মাত্রই সেই মৃতদেহের শরীরে ছুরি ঢোকাতে থাকে। শত্রু চলে যাওয়ার পর সৈনিকটি তাড়াতাড়ি করে দেহটি সরিয়ে নিজের চাপা পড়া সঙ্গীকে বাইরে বের করে আনে। দূরে তখন আরও একটি জীবিত সৈনিক দেখা যায় এবং সে তার কাছে সাহায্য করতে যাচ্ছিল। সৈনিকটি তখন তাড়াতাড়ি করে একটি সুড়ঙ্গে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু শত্রুরা সৈনিকটির পেছনে একটি গ্রেনেড ছুড়ে দেয়। সৌভাগ্যক্রমে ডচ সময়মতো সতর্ক হয়ে বেঁচে যায়। অন্ধকার এবং ভয়াবহ সুড়ঙ্গে ডচ শত্রুদের দ্বারা পরিবেষ্টিত থাকে এবং ডচ তখন সংকীর্ণ পথ ধরে চলতে থাকে। সেখানে ডচ এক আহত শত্রু সৈনিককে দেখতে পায়। তাকে মারার পরিবর্তে ডচ তার আঘাতের চিকিৎসা করে দেয়। শত্রু সৈনিকটি তখন ডচের দিকে তাকিয়ে থাকে। রাত হওয়ার সাথে সাথে ডচ সুড়ঙ্গ থেকে বাইরে বেরিয়ে আসে এবং বেঁচে থাকা সৈনিকদের খুঁজতে থাকে। দুর্বল শরীর থাকা সত্ত্বেও ডচ একের পর এক মারাত্মক আহত সৈনিকদের মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে নিয়ে আসে। ডচের পায়ে এক অবিশ্বাস্য চাপ তৈরি হয়। ডচের হাতও তখন পুরোপুরি কাঁপতে থাকে, কিন্তু ডচ তাও থেমে থাকে না। ডচ ভাবে তার সঙ্গী এখনো সাহায্যের জন্য অপেক্ষা করছে। ডচ তখন প্রার্থনা করতে থাকে কেবল একটি মাত্র সৈনিককে উদ্ধার করতে হবে। কিন্তু একটি সৈনিককে বাঁচানোর পর ডচ আবার প্রার্থনা করতে শুরু করে। কেবল একটি সৈনিককে বাঁচাতে গিয়ে রশির টান লেগে ডচের হাত ছিলে যায়, কিন্তু আহত সৈনিক ক্রমাগত ওপরের পাথর থেকে নিচে নামতে থাকে। কেউই বুঝতে পারে না যে এই আহত সৈনিকরা কোথা থেকে আসছে। তারা শুধু এটা জানতো যে একজন পাগল মানুষ পাহাড়ে জীবন বাঁচানোর চেষ্টা করছে। ক্যাপ্টেন তখন এটা দেখে অবাক হয়ে যায় এবং জিজ্ঞেস করে এই পাগল মানুষটাকে। উত্তরে বলে ডচ, যিনি নতুন সৈনিক, যাকে আগে অনভিজ্ঞ বলে উপহাস করা হয়েছিল। সকাল হতে হতে ডচ তার আহত সার্জেন্টকে খুঁজে পায়। যখন শত্রুরা এলাকাটি খুঁজতে আসে, ডচ তখন সার্জেন্টের বন্দুক তুলে নেয়, যা দেখে সার্জেন্ট মনে করে যে হয়তো সে শত্রুদের মারতে যাচ্ছে, কিন্তু তার পরিবর্তে ডচ বন্দুকটিকে কাপড়ে মুড়িয়ে ইশারা করে এবং সার্জেন্টকে তার কাঁধে তুলে নেয়। সার্জেন্টকে তখন প্রোটেকশন দেওয়ার জন্য ডচ ফায়ার করতে থাকে এবং সার্জেন্টকে পাহাড়ের নিচে নামার জন্য তাকে সাহায্য করে। ডচ প্রথমে সার্জেন্টকে নিচে নামিয়ে দেয়, কিন্তু নিচে পৌঁছানোর পর সার্জেন্ট চিৎকার করে ক্যাপ্টেনকে জানায় ডচ এখনো উপরে আছে। একটু পরেই ডচ এসে হাজির হয়। এইবার আরেকটি আহত সৈনিককে ডচ কাঁধে তুলে নিয়ে আসে এবং শত্রুরা তখন তার পিঠে গুলি করার চেষ্টা করে, কিন্তু ডচের বন্ধুরা উল্টো শত্রুদের গুলি করে মেরে ফেলে। অবশেষে ডচ বেঁচে যায়, কিন্তু তার চেতনা এখনো যুদ্ধের মাঠেই আটকে আছে। ডচ তখন ঠিকভাবে দাঁড়াতেও পারে না। ক্যাপ্টেন ধীরে ধীরে বলে, ডচ তুমি কি আহত হয়েছ? ডচের চোখে তখন অশ্রু চলে আসে, কিন্তু ডচ একটুও শব্দ করতে পারে না। তখন সকল সৈন্যরা নীরবে দাঁড়িয়ে থাকে। তারা সেই নায়ককে সম্মান জানায় যে নরকের থেকে ফিরে এসেছে। ডচ হয়তো নিজেও জানে না যে সেই রাতে সে একা ৭৫টি জীবন বাঁচিয়েছিল। পরে ভিডিওটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব।